দীর্ঘ ৮ বছর বিরতি দিয়ে আবারও দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবারের আসর। মূলত ভারতের বিরোধিতার ফলেই অনেকটা বাধ্য হয়ে নিজ দেশের বাইরে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি ও দুবাইয়ে বসতে যাচ্ছে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের নবম আসর। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ভেন্যুতে আছে ভিন্নতা। ভেন্যুগুলোর বিস্তারিত তথ্য নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও। করাচি জাতীয় স্টেডিয়াম পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে অবস্থিত, যা পাকিস্তানের অন্যতম বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। এর ধারণ ক্ষমতা 30,000 দর্শক। এখানে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ সহ মোট 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রায় 3.5 বিলিয়ন টাকা ব্যয়ে স্টেডিয়ামটি সংস্কার করা হয়েছে। এখানে এখন পর্যন্ত মোট 54টি ওয়ানডে হয়েছে, এর মাঝে ফল এসেছে 52টিতে। করাচির উইকেট মূলত ফ্ল্যাট প্রকৃতির, বেশিরভাগ ম্যাচেই রান শট দেখা যায়। ম্যাচ দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে পিচ কিছুটা স্লো হয়ে আসে, তখন স্পিন বোলাররাই দাপট দেখান। 1992 সালে প্রথম খেলা হলেও মাঝে বেশ লম্বা সময় রাওয়ালপিন্ডিতে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এর ধারণ ক্ষমতা 15,000 দর্শক। এখানে চ্যাম্পিয়ন্স ট্রফির 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত। রাওয়ালপিন্ডির পিচ মূলত রান উৎসবের জন্য বিখ্যাত। এখানে বেশিরভাগ ম্যাচেই ঘাসযুক্ত উইকেট দেখা গেছে, ফলে ব্যাটারদের পাশাপাশি মানসম্পন্ন পেসাররাও বেশ ভালো করতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্টেডিয়ামের আউটফিল্ডে বেশ কাজ করা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে অবস্থিত গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এটি নির্ভর করছে টুর্নামেন্টে ভারতের অগ্রগতির ওপর। নতুন করে সংস্কারের পর মোট 34,000 দর্শক এই স্টেডিয়ামে একসঙ্গে খেলা দেখতে পারবেন। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। তবে ভারত ফাইনাল উত্তীর্ণ হলে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এখানে মোট 68টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শেষ কিছু বছরে এই ভেন্যুর পিচে ওডিআইতে সবচেয়ে বেশি রান দেখেছে পাকিস্তান, যার প্রমাণ পাওয়া গেছে চলমান ত্রিদেশীয় সিরিজেও। ব্যাটাররা এখানে বেশ স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, তবে দ্বিতীয় ইনিংসের সময় পিচ কিছুটা স্লো হয়ে যায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে দীর্ঘদিন হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছে পাকিস্তান। 2009 সালে অভিষিক্ত এই ভেন্যুতে মোট 58টি ওয়ানডে ম্যাচ হয়েছে, যার ধারণ ক্ষমতা 25,000। এই ভেন্যুতে সব ম্যাচ খেলবে ভারত। সেমিফাইনালের একটি ম্যাচও এই ভেন্যুতেই হবে। আর ভারত যদি ফাইনাল উত্তীর্ণ হয়, সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখানেই। হাই স্কোরিং গ্রাউন্ড হিসেবে পরিচিত এই মাঠের পিচ ব্যাটিং ও বোলিং দুই পক্ষকেই সমান সহায়তা করে। তবে দুবাইয়ে রান তাড়া করেই তুলনামূলক বেশি জয় পেয়েছে দলগুলো।